এই ব্রিগেডের মাহাত্ম্য আজকের নয়, বহুদিন ধরে ব্রিগেডে প্রমোদ দাশগুপ্ত থেকে শুরু করে, জ্যোতিবাবু থেকে শুরু করে আর বিভিন্ন নেতাদের, বুদ্ধদেব ভট্টাচার্য, বিভিন্ন নেতারা এই ব্রিগেডে মিটিং করেছে, মা মহিষী জায়গায় মিটিং করেছে এবং পশ্চিমবাংলার শান্তির জন্য সাধারণ মানুষের কাছে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা সব এক হও, বাংলাকে মুক্ত করুন। ব্রিগেড তো বহুকাল থেকে আমি আসি, 1978 সালে ব্রিগেডে এসেছি, তখন জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি। তারপর থেকে যতবার ব্রিগেড হয়েছে ততবার এসেছি। এবারে এখন তো আমি আমার স্ত্রী একসঙ্গে আছি, দুজনে মিলে এসেছি। এখন এবারের ব্রিগেডের নতুনত্ব হচ্ছে ছাত্র যুবরা, বিশেষ করে পশ্চিমবাংলার এই যে কাজ না পাওয়া মানুষগুলো, তারা এই বেকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। তাদের এই জমায়েত দেখতে এসছে, এক, তাদেরকে উৎসাহিত করতে এসেছে। দুই হচ্ছে যে পশ্চিমবাংলায় যত অবিচার অনাচার হচ্ছে তার বিরুদ্ধে এরা লড়াইয়ে নেমেছে। আর হচ্ছে সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি যেভাবে দেশটাকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে এই যুবশক্তি রাস্তায় নেমেছে। কাজে আমরা যারা একটু বুঝি, যাদের আমাদের একটু রাজনৈতিক জ্ঞান আছে, তারা মনে করি এই শক্তির বিরুদ্ধে এরা যে লড়াই করছে এটা সত্যিকারের লড়াই, এই বেকারের বিরুদ্ধে লড়াই, এই অনাচারের বিরুদ্ধে লড়াই, অবিচারের বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। সে লড়াইয়ে এরা সামিল হয়েছে, আমরাও তাদেরকে সাথ দিতে এসেছি। এর আগে বহুবার ব্রিগেড এসেছি, তার মধ্যে জ্যোতি বসুর বক্তব্য শুনতে আমরা আসতাম। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তার বক্তব্য শুনতে এসেছি। আর একবার ডিওয়াইএফআইয়ের ডাকে সর্বভারতীয় সম্মেলন কলকাতায় হয়েছিল, তখন একটা সমাবেশ ব্রিগেডে হয়েছিল। যতবার ব্রিগেডের সমাবেশ হয় প্রত্যেকবারই আসি। আর কোনো না কোনো সময় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, আর আজকের সভার প্রধান বক্তা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, তার বক্তব্য শুনতেও হাজার হাজার লোক আসছে। আর মূল রাজনৈতিক স্লোগান নিশ্চয়ই তাদের সামনে আছে, বেকারি, অনাহার, দারিদ্র, চুরি, দুর্নীতি, দলবাজি, নীতিহীনতা, তার বিরুদ্ধে যে লড়াই চলছে পশ্চিমবাংলায়, বিচার চাইছে মানুষ, সেই সমাবেশে আমরা এসেছি। আমরা এখন যুব নই, কিন্তু যুবদের দাবি সমর্থনে আমরা এখানে সমবেত হয়েছি। সেটা আজ থেকে 40 বছর আগে হবে। এক কমরেড বাঁকুড়ার রবি মুখার্জি বলে আমাকে বলে, রাম চল ব্রিগেডে যাই। তো সেই থেকে ব্রিগেড এবং আমার মেম্বারশিপ, আমি চাকরিতে ঢুকি 69 সালে, আমার মেম্বারশিপ হয় 87 সালে। তারপর তো আমি ধীরে ধীরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সংগঠন, তার সাধারণ সম্পাদক এবং রাজ্য কোঅর্ডিনেশন এখন আমি পেনশনার সমিতিতে আছি উত্তর 24 পরগনার। এখন আমি আমরা জেলা কমিটির মেম্বার। এইভাবে তারপর থেকে যতগুলো ব্রিগেড হয়েছে সব ব্রিগেডেই আমি এবং আমার যারা সতীর্থ তারা সকলেই এসেছেন। এবং এখানে আজকের এই ব্রিগেডে না আসা মানে হচ্ছে একটা অপরাধ। যারা আমরা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং আমরা এই যে ধরুন ইসরায়েলের প্যালেস্টাইনি আক্রমণ, 23,000 মানুষ মারা গেল, তার মধ্যে 9,000 শিশু। তাই এইরকম এই পৃথিবীটার আমরা পরিবর্তন চাই। সারা বিশ্বে যত শ্রমজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে, তার অধিকার বুঝে নিয়ে জীবনযাপন করতে পারে। এই যে ধরুন আমাদের রাজ্যে, এই যে ধরুন আজকে 1000 দিন পার হয়ে গেছে, এই চাকরির দাবিতে তারা পথে বসে আছে। আর এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটল 48 ঘন্টা আগে, ওই ইয়েতে একবারে আপনার ওই ধামাখালির ওখানে, খুবই দুঃখজনক
অতএব আমরা পরিবর্তন চাই। আমরা আবার সেই আগের যে বামপন্থী সরকার ছিল, আমরা এই বামপন্থী সরকারের আমলে আমার চাকরি, আমি 69 সালে এই যুক্তমন্ত্রের আমলে চাকরিতে ঢুকেছি, আর 2009-এ বামপন্থের সরকারের আমলেই আমি অবসর নিয়েছি। অতএব এই পরিবর্তনের জন্যে আমরা সংগ্রাম আন্দোলনে আছি, আগামী দিনে থাকবো। এই যে আজকে যে ডিওয়াইএফআই এই যে ডেকেছে, তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় এইরকম দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার মানুষ, তারা এই পদযাত্রীদের বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিয়েছে, আমরাও দিয়েছি। এখন বিষয় হলো যে আমরা চাই এই পরিবর্তনের জন্যে আমাদের লড়াই দীর্ঘজীবী হোক। ইনকলাব জিন্দাবাদ। তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, সে আমার রক্তে দোয়ারি, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত। তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। এই ব্রিগেডের মাহাত্ম আজকের নয়, বহুদিন ধরে ব্রিগেডে প্রমোদ দাসগুপ্ত থেকে শুরু করে, যদুবাবু থেকে শুরু করে আর বিভিন্ন নেতাদের, বুদ্ধদেব ভট্টাচার্য, বিভিন্ন নেতারা এই ব্রিগেডে মিটিং করেছে, মা মহিষী জায়গায় মিটিং করেছে এবং পশ্চিমবাংলার শান্তির জন্য সাধারণ মানুষের কাছে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা সব এক হও, বাংলাকে মুক্ত করুন। যারা আমার এই বক্তব্য শুনছেন তাদের প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে, ব্রিগেডের যে জমায়েত হচ্ছে তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বয়স হয়েছে অনেকটাই এবং আমরা ব্রিগেডে অনেকবার এসেছি। এবার যে যুবদের নেতৃত্বে জমায়েত হচ্ছে, এই যুবদের নেতৃত্বে 15 বছর আগে একবার জমায়েত হয়েছিল এবং মাঝে এমনি ব্রিগেড জমায়েত অনেকবারই হয়েছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবার আমাদের যে মূল বিষয়টা, ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে আমরা যে দাবি করছি সেটা হচ্ছে, দুই যে সরকার আছে, কেন্দ্র এবং রাজ্যের যে দুই সরকার আছে, তারা দুটো সরকারই দুর্নীতিবাজ সরকার। এবং দেখা যাবে যে কেন্দ্রে যেটা বলছে না, বিভিন্ন মিডিয়ায় যেটা প্রচার করছে যে কেন্দ্রীয় সরকার বলে দুর্নীতিগ্রস্ত নয়, তারা সেইভাবে জায়গাটায় প্রচার করছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি সরকার, প্রচণ্ড দুর্নীতিবাজ সরকার, এবং আমাদের রাজ্যের যে সরকার তারাও দুর্নীতিবাজ সরকার। এবং দুটো সরকারই তারা ধর্মীয় সুশ্রুতি দিচ্ছে, নির্বাচনের সময় ধর্মীয় সুশ্রুতি দিয়ে তারা নির্বাচনে জেতার চেষ্টা করছে। এবং দাঙ্গাবাজ সরকার, দুটোই দাঙ্গাবাজ সরকার। ওরা মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, হিন্দুদের, এরাও সেরকমভাবে জায়গাটাকে সেইভাবে নিয়ে গিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটা বলি যে ধর্ম নয়, কোনো ধর্ম নয়, মানুষের রুটি রোজগার, এটাই মূল বিষয়। তাদের চাকরির মূল বিষয়, যুবদের যে চাকরির বিষয়টি সারা ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে যুবদের চাকরি তারা বঞ্চিত হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের এই সংগ্রাম আন্দোলন। আমরা চাই এই দুই সরকারেরই পরিবর্তন হোক, পরিবর্তনের মধ্য দিয়ে যে নতুন সরকার আসবে তারা যুবদের চাকরির ব্যবস্থা করবে, সাধারণ মানুষের খাদ্য খাবারের ব্যবস্থা করবে। এই দাবি নিয়েই আমাদের যে জমায়েত, ব্রিগেডের জমায়েত, এটা সাফল্যমণ্ডিত হোক এই আশা করছি। এবং আপনাদের কাছেও আবেদন রাখছি যে আমাদের পক্ষে আপনারা মতামত দিন, আমাদের পক্ষে আপনারা আসুন, আসার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তাকে আপনারা পরিবর্তন করুন, আমাদের দিকে যে সরকার যাতে গঠিত হয় তার জন্য আপনারাও চেষ্টা করুন।